তুমি তো জানো যে আমি কিন্তু পছন্দ করি জুতার বাড়ি থেকে শুরু করে কিছু বাদ দেন আপনি মনে করছি যা করে করছে তারপরে লেগেছিলাম পরে আমি বলি নাই। তোর এই শরীর কোন উইছে আরে চর্বি তুই আর ডাবল করে লমো 100 রিয়াল লইব। 4-5টা উইছে আর লাগবে তোর। লাগলে লাগবে, তুই খেলিস। কিছু হইলো এই একই কথা যে পোলা কার লগে থাকে। আর কি কমু দুইটা পেঁচা তো একই একই কথা, এই কথার বাইরে তো কিছু নাই কা। রস একটু কম ওই জন্য সবার সাথে মিশতে পারি না, ফ্রি হতে পারি না। তাহলে ফ্রি হতে না পারলে আসছো কেন? আমার চেহারা দেখতে নাকি আমার বাসা বাড়ি দেখতে? চলো তোমার আমার কিচেন রুমটা দেখাই। আর টিয়া ওইসব কতদিন ধরে চুরি হয়েছে, হাতে নাই না কিন্তু কতদিন ধরে চুরি হয়েছে। আয় আন্নেরে কই না ডরে। আমি আর এই শহরে থাকুম না, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। কনে যাবেন ভাই? বনে বাজারে পাহাড় জঙ্গলে। কেন ভাই, কি হয়েছে ভাই? আরে কি হয়েছে আপনার? কেউ আপনার কিছু কয়েছে নাকি? আপনি শুধু আমার একবার বলেন ভাই, কিটা কি কয়েছে? ভাই আপনি চুপ করে আছেন কিসের জন্য? আপনার কেউ কিছু করলে আমারে কবেন, দেখেন আমি কি করি। ভাই আপনি কথা করছেন না কিসের জন্য? আপনার জন্য আমি জীবন দিতে পারি, বলেন আপনি কিটা আপনার কি কয়েছে? পারবা না, তুমি পারবা না। ভাই শুধু একবার বইলে দেখেন ভাই, আপনার জন্য আমি জীবন দিয়ে দেবো ভাই, শুধু একবার বলেন। এই রঞ্জু দেখেন কি করে। রঞ্জু, তুমি কি পারবা আমার বউরে বুঝাইয়া আমার পোলার সাথে একটু কথা কওয়াই দিতে? বিল গেটস, আমাদের সন্তানকে কিন্তু আমি অনেক আদর করি। বাবা মা তো সব সন্তানকেই অনেক আদর করে। আমি একটু বেশি বেশি করে করি। ঠিক আছে, তোমার ছেলেকে তুমি মাথায় তুলে রেখো। আমাদের ছেলে হবে তুমি কিভাবে জানো? তো মেয়েও হইতে পারে। মেয়ে না ছেলে হবে। আচ্ছা, আমাদের ছেলে হলে কি নাম রাখবো? ছেলে হইলে কি নাম রাখবো তুমি বলো, তোমার পছন্দ মতো নাম রাখ। সাদি। শাহাদাতুল্লাহ সাদি। সাদি? সাদি কেন? বাবার নামের সাথে মিল রেখে। বাবার নাম কি? হেদায়েতুল্লাহ হাদি, আর ছেলের নাম হবে শাহাদাতুল্লাহ সাদি। কেমন হলো বলো তো? খুব সুন্দর নাম, খুব সুন্দর। একটা কথা বলি, ছেলেকে কিন্তু শাসন করা যাবে না, একদম শাসন করতে পারবা না। শাসন না করলে ছেলে মানুষ হবে? শুনো, শাসন না করেও আদর দিয়ে ছেলেকে মানুষ করা যায়। ঠিক আছে বাবা, তুমি আদর দিয়ে ছেলেকে মানুষ করো। হ্যাঁ তাই করবো। একটা কথা শোনো, আমার ছেলে 10 বছর হওয়া পর্যন্ত কোথাও নিয়ে যাওয়া যাবে না তোমার বাপের বাড়ি। কেন? আমার ছেলেকে আমি চোখের আড়াল হতে দেব। এই আমার রিং বাজছে, ফোনটা দাও, আমার ফোনটা দাও। এখন কোনো ফোন না, এখন শুধু তুমি ফোনটা দাও। আর আমি। আহা, জরুরি ফোন আসতেছে। না। নেই না। আর দিব না। আহা, এই আরে কই যাইতেছিস তুই? চুপ করে আসো, কও। ভাই কাল রাতে যে আপনি গেলেন সাদিরে দেখতে, সাদির কি অবস্থা? ঠিকঠাক? দেখা করতে পারি। সাদির মা আমারে সাথে সাথে দেখা করতে দেয় না। কি বলেন ভাই? হ্যাঁ, দরজা থেকে আমারে ফিরাই দিছে। আমার মানে আমি জানি আমার সাথী অসুস্থ,
অসুস্থ পোলাটা আমার দেখতে দেয় নাই। আমি তাই সিদ্ধান্ত নিই যে আমি আর এই শহরে থাকুম না। আমি যদি আমার ছেলের সাথে কথা বলতে না পারি, দেখা করতে না পারি, তাহলে আমি এই শহরে থেকে কি করব? এর লিগে আমি আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিক চলে যাবো। আমি সিদ্ধান্ত নিয়ে নিছি আমি আর এখানে থাকুম না। ভাই, তুমি আমার একটা অনুরোধ রাখবা। ভাই আপনি যে কি করছেন ভাই, আপনি আমাকে বড় ভাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। তুমি আমার ছেলেটা একটু দেখে শুনে রাখতে পারবা? ভাই আপনি কয়েছেন আমি পারবো না, এটা কি করছেন আপনি? এটাই তো আমার দায়িত্ব, আমি পারবো। কিন্তু কথা হচ্ছে ভাই, আমি যে আপনার ছেলেকে দেখবো ভাই, কিন্তু আমার দেখা আর আপনার দেখা তো পার্থক্য আছে ভাই। আমি দেখলে তো আপনার সেই তৃপ্তি আসবে না। তাছাড়া ভাই আপনি আমাকে বড় ভাই, আপনি আমাকে গার্জিয়ান ভাই, আপনি আমাকে আগলায় রেখেছেন। কারণ আপনি যদি আমাকে সাইডে চলে যান ভাই, আমরা তো অভিভাবক শূন্য হয়ে যাবো, আমাদের কোনো অভিভাবক থাকবে না ভাই। জানো ভাই আপনি আমি তো যাইয়েন তোমারে না। কইছি, আমি আমার পোলার লোকে কথা কইতে পারি না, দেখা করতে পারি না। তা আমি এই শহরে থেকে কি করব? আমি থাকবো না। ভাই শোনেন, আপনাকে একটা কথা কই ছোট ভাই হিসাবে, আমার মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে ভাই, সবকিছু ঠিক হয়ে যাবে ভাই। কয়টা দিন একটু ধৈর্য ধরেন ভাই, আমার মনে হচ্ছে কিছু একটা ঠিক হয়ে যাবে ভাই। আপনি এটা নিয়ে মন খারাপ করেন না ভাই। ভাই আপনি যদি চলে যান আমরা শেষ হয়ে যাবো, একদম শেষ হয়ে যাব। আমাদের কোনো ছায়া থাকবে না ভাই, আপনি তো আমাকে ছায়ার মতো ভাই। ভাই আসেন আসেন ভাই, মন খারাপ করেন না, আপনাকে আমি কফি বানায় খাওয়াবো। আমি এখন কি করবো নিয়াজ? আমার তো কোনো গতি নাই, কোনো কুল নাই। আমি এখন কি করবো? আমি আজকে কতগুলা দিন আমি ওরে খুঁজে পাইতেছি না। আমার মোবাইলও বন্ধ, আমার একটা কলও দেয় না। আমি এখন কি করবো? আমারে কও। তুমি কল করছিলে? আমার নাম্বার দিয়ে কল যায় না, সবসময় তো আমার এই কল দিত দুবাই থেকে। আমি কি কল দিতাম? বাইচা আছে না মরে গেছে না কি হয়েছে না আমার লাগে পোল্টি মারছে না আমারে ভুলা যেতে চায়, আমি তো কিছুই জানি না। আমি এখন কি করবো? আমার একটা ব্যবস্থা করে দাও না খুঁজা বাইর করার। হ্যাঁ ঠিক আছে, তুমি কাইন্দ না। শোনো, বসো, তুমি কান্নাকাটি বন্ধ করো, একেবারে বন্ধ, কান্নাকাটি বন্ধ। ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা করো না। আমি আছি না? আমি তো আছি, আমি সব ব্যবস্থা করবো। ওরে পাইলে পাইলাম, না পাইলে নাই, কোনো সমস্যা নেই। যদি তোমার সাথে বেমানি করে থাকে আল্লাহর শাস্তি দিবে, ঠিক আছে? আমি আছি। আমি কি না করবো যদি আমার লাগে বেইমানি করে থাকে? আমি তো মরে যাবো নিয়াজ। করো না, মানুষের মানুষ মরতে হয় না, কারণ কারো জীবন থেমে থাকে না। আমি একটা মানুষকে ভালোবাসলাম, আমার লাগে এমন করতে পারলো? ও যদি আমার লাগে যোগাযোগ না করে আমি তো মরে যাবো নিয়াজ। আমার তো আর কিছু নাই। মরবা না, মরবা না। এই যে তুমি আমার এত অপমান করছো, এত তাড়াই দিছো, তুমি মারা গেছি, কারোর জন্য কেউ মরে না। এই আবার কান্নাকাটি করে, এগুলো মুছো তো চোখ টোক। আমি আছি, আমি দেখতেছি, আমি দেখতেছি, আমি দেখতেছি। ইস, কি করছে কান্নাকাটি করে? আচ্ছা আমি ফার্স্টে খুঁজি, প্রথমে খুঁজে দেখি পাই কিনা। হ্যাঁ আমি দুবাই যাবো। আচ্ছা যাইবা, সব ব্যবস্থা করো, দুবাই যাইবা। এখন আপাতত ঠান্ডা হও, কান্নাকাটি বন্ধ তুমি আমার করো। যাওয়ার ব্যবস্থাটা করে দিবা? সব করে দিব তো, আমি তো আছি, আমি তো আছি তোমার লোক। আমি কেমনে খুঁজে পাবো? আমি ঘুমাইতে পারি না, আমি কিছু খাইতে পারি না, চিন্তায় চিন্তায় আমি শেষ হয়ে যাইতেছি। চিন্তা করো না। আমার বাচ্চাটার কি হইব নিয়াজ? আরে কত কিছু চিন্তা করতেছে এখন, বললাম না কান্নাকাটি বন্ধ করতে, হয়েছে? এত কান্নাকাটি আমার করো না। ঠকায় যাইবো গা। হাট হয়ে কই যাবো, পারবো না। আর যদি যায় গেছে, আমি আছি, আমি কথা দিলাম আমি আছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা, একবারে ঠান্ডা। তুমি ওরা খুঁজে বের করতে পারবা? আচ্ছা ওর মতো কইলাম। নিয়াজ আমি ওরা অনেক ভালোবাসি, আমি জীবনে কোনোদিন এরকম ভালো কাউরে বাঁচতে পারি নাই। আমি কি করবো কত? জানি তুমি ওর অনেক ভালোবাসি, আমি জানি, অনেক ভালোবাসি। যে তো চোখের সামনে, তা তুমি যা মন চায় তাই করছো, যা মন চায় তাই করছো।
হিরো তোমার সামনে তোমার এত ভালোবাসে তুই বুঝলাম না। আর এগুলো অন্ধকার আছে, তার খবর নাই তুমি তারা ভালোবাসে বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, সমাধান একটা কর্ম, অস্থির হয়ে না। কয়দিন হয়েছে? কয়দিন তো ফোন ধরে না? 27 দিন হয়ে গেছে। 27 দিন হয়েছে? আচ্ছা ঠিক আছে, আর 2 দিন দেখি কি করে। এর মধ্যে আমি দিয়ে বন্ধু বান্ধব আছে কিনি দুবাইতে, ওগুলো খবর লাগাই। তুমি নাম্বারটা আমার দাও, ঠিকানা দিলে ঠিকানা দাও, বাকিটা আমি বসে। এই যে তো কান চোখে তো পানি ভালো লাগে না আমার, তোমার চোখে পানি নাও ভালো লাগে না। আমার চোখের পানি থামে না। আমি না আসা পর্যন্ত কান্নাকাটি একদম বন্ধ, ঠিক আছে? তোমার কথা কিন্তু আমি অনেক শুনছি, কেন আমার কথা শুনতে? খাবার নিয়ে আসবো, এর মধ্যে কোনো কান্নাকাটি চলবো, এক ফোঁটা চোখের পানি পড়বো, ঠিক আছে? এখন খাবার নিয়ে আসি। কি রে ভাই, ফোন বন্ধ করছি কি ভাই? এই আচ্ছা ভাই, নিয়াজরে যদি দেখেন একটু কবেন তো, আর ফোন বন্ধ পাচ্ছি। আচ্ছা আমি দুঃখিত করছি, দুঃখিত কব তো আমরা, কোনো খোঁজ খবর নেই। এই সুলতান, ভাই কোনো সমস্যা? না হচ্ছে কি ইয়ে কই নিয়াজ কনে, তারে তো দেখতেছি নে, কালকে রাতে তো ম্যাচে আসেনি। আছে তার মতন করে আছে। কনে আছে? আরে ভাই আছে, জায়গা মতো আছে। কে? না হচ্ছে কি জায়গা মতো আছে, কনে আছে সেটাই তো জানতে চাচ্ছি। কোনে আছে কি কই গেছে? আরে কথা তো তুমি বুঝতেছো না, আমি তো সেটাই তো জিজ্ঞেস করতেছি। একই সাথে আমরা কটা মানুষ থাকি, কে রাতে ফিরলো না সেটা খারাপ লাগে না? কোনো বিপদ হলো কিনা? ফোন তো বন্ধ পাচ্ছি, সেই জন্য জিজ্ঞেস করতেছি যে মানে কি হয়েছে, কনে গেল, কিছু তো জানি না। এবারের কি কোনো নিয়মাবলী দিয়ে রাখছে যে সকালবেলা বাড়িতে বাইরের সময় সাইন করে বাড়ি দিব, আবার বাড়িতে ঢোকার পরে সাইন করে ঢুকাইতে হবে যে আমি আইছি? এটা কি হোস্টেল নাকি ভাই? না না, আমি তো সে কথা বলিনি, তুমি আমাকে উল্টা বুঝতেছো কিসের জন্য? আমি তো সে কথা বলিনি। তা তুমি কোন কথা কইছো এটা কও? না আমি বলেছি এই যে ধরো যে তোমাকে, তুমি যদি রাতে না ফেরো তখন চিন্তা হবে না। আচ্ছা সুলতান কনে গেল, এই রাতে এই যে আমাদের খাবারটা নষ্ট হলো না, তারপর ফোনটা বন্ধ পাচ্ছে, আমার কি টেনশন হবে না বলো? তাই নাই? তাহলে তোমার নিয়াজ বেরোলে টেনশন নিতেছে, অবশ্যই। আমার হলে তো জীবনে টেনশন নেই তোমার। হচ্ছে হচ্ছে হবে না কিসের জন্য? আর তুমি তো রাতে ফেরো না সেটা তো আমরা জানি, তোমার তো ডিউটি হচ্ছে নাইটের ডিউটি। ভাইরে তুমি যেমনি কইতেছো মনে হইতেছে নিয়াজ ভাই তোমার খুব ক্লোজ, তাই না? তো তোমার যদি ক্লোজ হইতো তাহলে তোমার কই যাইতো? নিয়াজ ভাই কই আছে এটা একমাত্র শুধু আমি সুলতান জানি, আদারওয়াইজ কেউ জানে না। না হচ্ছে কি আমরা ক্লোজ, কিন্তু কিসের জন্য সে আমাকে বইলে গেল না সেটাই তো আমি বুঝতেছি না। তো তুমি জানো, বলো, বললেই তো হয়। কিন্তু এটা তো তোমার বলা যাবে না। কেন, কিসের জন্য? সে কি নিষেধ করেছে নাকি? আরে না রে ভাই, মানে বুঝতেছো না তুমি আর কই যাইতে পারে? মানে একটা মানুষ কেন রাতে আহে না এটা তো তোমার বোঝা উচিত। আরে কিরাম করে বুঝবো? আমি যেটা বুঝি সেটাই তো কলাম তুই। আরে বাইরে তুমি জানো না এর শারীরিকভাবে একটু সমস্যা আছে, মানে অসুস্থ সে। অসুস্থ? কনে? আমি তো কালকে তারে ঠিকই দেখেছি, সারাদিন ধরে তো আমার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল, তো ভালোই আছে। আরে ওই জায়গায় গেছে আর ব্যথা কমাইতে গেছে। কনে ব্যথা কমাতে? কি কষ্ট রে ভাই, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর পুরা শরীরের জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে ব্যথা হয়ে গেছে, এই ব্যথা কমাইতে গেছে। ব্যথা হলো, কনে গেল? আরে বুঝতেছো না নাকি? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সেটা কব না। আমাকে গ্রামে এরকম মুরব্বীদের ব্যথা ট্যাথা উঠলে তারাও এরকম হুক নিতে যায়, সিংগায় করে ব্যথা নিলে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছুটে যায়। মনে করছিলাম তুমি বুঝবা, কিন্তু তুমি এখনো বুঝো না। আরে ভাই ওই সিঙ্গাপুর নিতে যায় নাই, সে তার বডি রিল্যাক্স করতে গেছে, আর বডির জায়গায় জায়গায় ব্যথা, পেইন ছুটাইতে গেছে, পেইন। বুঝতে পারছি। তো তুমি এটা ব্যথাচ্ছ কিসের জন্য? আমি বুঝেছি তো, নৌকায় ভ্রমণ করতে গেছে, এটা তো সহজ জিনিস, এটা তো লুকানোর কি আছে? না রে ভাই, সে মাসাজ নিতে গেছে, নৌকায় ভ্রমণ করতে যায় না।
মানে শরীরে ব্যথা না হচ্ছে, ঠিক আছে তোমার কথা দিয়ে কইছি, মানে সে নৌকা ছাড়া সাঁতার কাটতে গেছে। হ্যাঁ বুঝেছি, ওই নাপিতের কাছে গিয়েছে শরীর মাসাজ করতে, আমি বুঝেছি। হ্যাঁ মাঝে মাঝে তো আমি 30 টাকা দিয়ে মাসাজ করে আসি। না ঠিক আছে, তুমি কইতে পারো নাপিতের কাছে গেছে, কিন্তু সে আসলে মেয়ে নাপিতের কাছে গেছে। আমার বলছে তার প্রবলেমটা আমার লোকে শেয়ার করছে। আমি কইছি তোমার কাছে টাকা আছে? আছে, কোনো সমস্যা নেই। পরে আমি আর ওই জায়গায় পাঠাই দিছি আর কি। মানুষ তো পার্লারে গিয়েছে। হ্যাঁ এই যে বুঝতে পারছো ভাই, এত পার্লারে কিসের জন্য? আশেপাশে মহিলারা থাকবে না? না মহিলাই তো মাসাজ করতেছে। এটা কিসের? এটা শরমের কাজ না? তোমার কাছে শরম লাগতেছে, এর কাছে তো শরম লাগতেছে না, এর কাছে তো আরাম লাগতেছে। ও তো এটা কতক্ষণ মেসেজ? এটা কইরে তো চলে আসবে, আর তুই গিয়েছিস মেসেজে, কিসের জন্য এই ফোন টোন বন্ধ রাখ? লং টাইম একদিনের লেগে নিছে প্যাকেজ। তোমার লাগবে। হ্যাঁ আমি কি এইসব এই মেসেজ বুঝতে, আমরা সেলুনে চলে যাবো, 30 টাকা দেবো। হ্যাঁ 30 টাকা দিলে পুরো শরীর বডি মেসেজ করে দিবে, হ্যাঁ মাথাটা মেসেজ করে দিবে। আর এরা তো সব মাসাজ করে দিতেছে। হ্যাঁ আমাকে করে দেবে না আর কি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার যদি কোনো কারণ লাগে, তুমি তো আমার ভাই, আমার কাছে লজ্জার কিছু নেই। তোমার যদি কোনো কিছু লাগে, না আমার আবার সুরসুরি আছে, ওই কোনো মেয়ে মানুষ আমার গায়ে ধরলি, আচ্ছা কাপড়ের উপরে দিব না, সমস্যা নেই। না আমার সুরসুরি লাগে, তার দেখলে আমার সুরসুরি লাগে। তাইলে থাক, তাহলে দরকার নেই। এই জন্য তো বলি তুমি এত ভালো বোঝো। তুমি আরেক জায়গায় নাইট ডিউটি করো, তোমার বাড়িতে এসে ডিউটি করে আরেকজনে, এই জন্য তো তোমার বউ চলে গেছে। কি বললা এটা? আমারে কলাম তুমি। এই মেয়ের কি করেছো তুমি? না কিসের জন্য তুমি ফাজলামি করো? না আমি তোমার সাথে মজা তুমি আমার বউলে কথা কইলে কেন? না হচ্ছে কি, এই তুমি আমার সাথে তেড়ি আসতেছো কি জানো? তুমি এটা কি কইছো তুমি আমারে? আর তুমি আমাকে ছোট ভাই না? আমি কিছু কইলাম না, খালি তুমি আমার ভাই দেখে চলো। তুমি এর লেগে আমার কইতে পারো না আমার বউলে উল্টা কথা, এর লেগে তোমার আমি বুদ্ধি দেই নাই। না হচ্ছে কি, তোমার সাথে তো একটু মজা ধর্মিয়া, তোমার কি এর মজা? এটা কোন ধরনের মজা? ফাউল কোথাকার। এই সুলতান, তুমি তো মাইন্ড করতেছো, কিসের জন্য তো মাইন্ড কর? আমি তো মানে তোমার সাথে জাস্ট একটু মজা করলাম আর কি। কি অবস্থা, কেমন আছেন? এই তো আছে মোটামুটি। আপনার কি অবস্থা? এই তো ভালো। কেমন কাটছে আপনার দিনকাল? শুনতেছে। আপনি কি এখনো আমাকে দেখে লজ্জা পাচ্ছেন? না হ্যাঁ, অত কেন, অত কিছু না। তাহলে এত দূরে দূরে কেন? কাছে আসেন, মায়া বাড়ুক। আর কাছাকাছি না হাঁটলে কি কথা বলে মজা পাওয়া যায়? না না ঠিক আছে। আচ্ছা আমার একটা জিনিস জানার ইচ্ছে ছিল। হ্যাঁ বলুন। আপনি যে পেশায় আছেন, পুষ্পা কি জানে? না ও জানে না, তবে ও জানে যে আমি হসপিটালে চাকরি করি, আর আমাকে চাকরির জন্য হসপিটালে রাত বেরাত থাকতে হয়। আচ্ছা। ও তাহলে পুষ্পাই কি আপনার প্রেমিকা? জি। আচ্ছা তো আচ্ছা, আপনি কি জানেন পুষ্পার সাথে অন্য একজনের সম্পর্ক আছে, সে দুবাইয়ে থাকে? জানি। অন্যায় তো আন্টি সহ্য করা উচিত না, অন্যায়ের প্রতিবাদ করা উচিত। অন্যায় যে করে, যে প্রতিবাদ করে না, সে সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। ও আই ডোন্ট কেয়ার মানে এটি কোনো মাইন্ড করেন না আপনি? খুব ভালো, মানে এগুলি মাইন্ডই করবেন না, বুঝছেন না? ইউ উইল বি বেনিফিটেড, আই উইল বি বেনিফিটেড। মনে করেন যে আপনি যদি হাদির লগে দেখা করবার চান, তাইলে হাদি এই বাড়িতে থাকে না। আর যদি খালি ইনফরমেশন চান, তাইলে হাদি এই বাড়িতে থাকে। একটা মানুষের সাথে আমার সম্পর্ক, সেই মানুষটা তো আমারে ভালোবাসে, এবং সে যখন দেশে আইছে, 2 মাস আগে আইছিল দেশে, এবং এসে চলে গেছে, সে আমারে বললেও গেছে যে সে আবার দেশে আসবে, তখন সে আমারে বিয়ে করে একবারে সঙ্গে করিয়া দুবাই নিয়ে চলে যাবে। বাজরু গাড়ি চাই, 3 তলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই
এখন সামর্থ্য নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি। তাই তো কষ্ট চেপে রেখে বুকে পাথর বেঁধে মেনে নিয়েছি এই নিয়তি। ব্রোকেন ব্রোকেন ব্রোকেন